কি রক্ত রক্তক্ষরণ হলে তা বন্ধ করতে হবে, ক্ষত স্থান সাবান বা স্যাভলন পানিতে ধুয়ে ফেলতে হবে, জরুরি ভিত্তিতে রোগীটি মানে ব্যক্তিটিকে ডাক্তারের কাছে পাঠাতে হবে। এই যে এটা করা দরকার নাই, এটা পরে বলতাছি। তারপর হচ্ছে সতর্কতা, রক্তক্ষরণ বন্ধ করার ক্ষেত্রে হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা যেতে পারে। এই লাস্টের দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এই দুইটা পয়েন্ট কিন্তু এগুলো আমি আগে বলে গেছি তিনটা, তাই না? এখন এই দুইটাতে আসি। সবকিছুর একটা সতর্কতা আছে। এখন আমি একজন ফার্স্ট ইয়ার, আমি একজন মেয়ে, মনে করো আমি মেয়ে, আমি বাসায় সবজি কাটতে আমার হাতটা কেটে গেছে, কিন্তু আমি কিন্তু ফার্স্ট ইয়ার। আর তোমাদের মামুন ভাই, ও হচ্ছে আমার ভাই, ও হচ্ছে অনেক কুকুরে কামড় দিছে, কুকুরে কামড় দিয়ে বাসায় আসছে, আসার পরে আমার কইতাছে এমনি অবস্থা, আমার তো কুকুরে কামড় দিছে দেখলাম। তো আমি তো ফার্স্ট ইয়ার, কুকুরে কামড় দিয়ে করতে আমি জানি। তো আমি তখন আমার হাতটা সুন্দর মতো ধুয়ে, ওই আমার হাত কিন্তু কাটা, তাও আমি হাতটা ধুয়ে সুন্দর মতো অল্প তো স্থান না, ভালো মতো সাবান পানি দিয়ে ধুয়ে টুয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ওর ডাক্তারের কাছে পাঠিয়ে দিলাম। আমার কি ক্ষতিটা হইলো, ওই যে ওরা যে কামড়টা দিছে, যে লালাটা ওর জায়গায় ঢুকছে, তো আমার হাত তো কাটা, আমার হাতেও কিন্তু ঢুকবো, আমিও কিন্তু ভাইরাস আক্রান্ত হয়ে যাবো। তোমরা আমি নিজেও বুঝবো না ভাইরাস আক্রান্ত হয়ে গেছি। এরকম যদি হয় তাহলে হচ্ছে তোমার অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। আর আরেকটা জিনিস উল্লেখ্য বিষয় যে এই ভাইরাস সুপ্ত অবস্থায় 10 থেকে 12 বছর পর্যন্ত শরীরে থাকতে পারে এবং পরবর্তীতে প্রতিক্রিয়াশীল মৃত্যু হতে পারে। মানে কি, এই ভাইরাসটা তুমি আক্রান্ত হইলে এই ভাইরাসে, এটা তোমার শরীরের ভিতরে 10 থেকে 12 বছর থাকতে পারে। মানে তুমি বুঝবাই না যে তোমার এই ভাইরাস হয়ে গেছে 10-12 বছরের ভিতরে, ঠিক আছে? এরকম হইতে পারে, বুঝছো? সুপ্ত অবস্থায়ও থাকতে পারে, মানে যে পর্যন্ত তুমি নির্মূল না করবা সে পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে, বুঝছো? বুঝতে পারছো? কি বুঝলা?